বুঝতে পারছো, ওর হচ্ছে এই অবস্থা। সেটাই ঠিকই বলছেন। আর শান্তা, তোর একটা কথা বলি, তোর বয়ফ্রেন্ড না খুব ভালো আর বড় লোকও আছে। এক কাজ কর, খুব তাড়াতাড়ি বিয়েটা করে নে, তাহলে তোরা খুব সুখে থাকবি। শোন, আমি ওকে কবে বিয়ে করব আর করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তোকে কথা বলতে হবে না। আরে তুই এটা কি পরেছিস? গ্রামের গাইয়া ভূতের মতো শাড়ি পরেছিস, এসব কি পরেছিস ছোট লোকের মতো? কেন, শাড়ি পরছি তো কি হয়েছে? আমার ভালো লাগে তাই শাড়ি পরছি। আর তাছাড়া বাঙালি মেয়েদের শাড়িতেই ভালো লাগে, অন্য কিছুতে নয়। ও তাই না? বাঙালির পোশাক বাঙালির পোশাক 200 টাকা দামের একটা শাড়ি আর 300 টাকা দামের একটা ব্লাউজ। আর এই যে আমার গার্লফ্রেন্ডের শরীরের ড্রেসটা দেখতে পাচ্ছেন, 25,000 টাকা দামের ড্রেস। এটা কখনো চোখে দেখছেন? ওর হাতের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটার দাম কত জানেন? এটা বিদেশ থেকে আনানো হয়েছে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। ফকিন্নিরা এসব কোত্থেকে জানবে? আপনার তো যোগ্যতাই নেই এসব জিনিস কেনা। কি কিছু বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা বলছো। আর ওর সাথে না শুধু শুধু কথা বলে লাভ কি? ছোট লোক ফোকে নিয়ে এসব বুঝবে না তো। এই চলো তো, সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ চল চল চল। স্যার আসতে পারবে না, স্যার আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। ও এখন বুঝি এই কনস্টেবলটাকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে নাকি? হ্যাঁ থাক, অনেক কথা বলে ফেলছো তোমরা দুজন। এখন আমি বলি, তোমরা একটু শোনো। এতক্ষণ যা ইচ্ছা তাই বলে গেছো, কিন্তু আমার আসল পরিচয়টা তোমরা এখনো জানতে পারোনি। তো জেনে যাও, তারপর আবার না হয় যা খুশি তাই বলো। আমি হচ্ছি এই এলাকার ম্যাজিস্ট্রেট, বুঝতে পারছো? আমি এখানে ভিজিট করার জন্য আসছিলাম। আমার স্বামীও এখানকার একটা বড় সরকারি অফিসার, তো ওর সাথে একসাথে যাব। ওর একটা প্রাইভেট কার আছে। তোদের এই গাড়ির দাম তো 50 লক্ষ টাকা, আর আমাদেরটা 1 কোটি টাকা। কিন্তু আমরা না মানুষকে বলে বেড়াই না বা অহংকার করে বেড়াই না। অহংকার করা কখনো আমি শিখিনি, এটা আমার শিক্ষার মধ্যে নেই। কিন্তু তোদের যদি কিছু নাও থাকে, তোদের অহংকারের শেষ নেই। আর এই যে ছেলেটাকে যে তুই ভালোবাসছিস, এই ছেলেটার কি আছে? যা আছে সব বাপের আছে, নিজের আছে। বাপেরটা দিয়ে 420 করে বেড়াচ্ছে। আর তুই সারা জীবনে কি করছিস? লেখাপড়া কিছু করছিস? লেখাপড়া না করে তো শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিস। আর আজকে এই বয়ফ্রেন্ড তো কালকে ওই বয়ফ্রেন্ড। কিন্তু আমি জীবনে প্রেম ভালোবাসা বয়ফ্রেন্ডকে প্রাধান্য দিইনি। আমি চেয়েছিলাম যে জীবনে আগে লেখাপড়া করে উন্নতি করব, তারপর বিয়ে শাদী করব, তারপর জীবনে সেটেল হব। আর আমি তাই করছি। শোন, একটা কথা আছে না যে খালি কলসি বাজে বেশি। তোদের মতো মূর্খদের সাথে কথা বলে না আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। তো যাই হোক, জীবনে যাই করছিস ভালো হোক, যেমন আছিস আগের মতোই আছিস, এখনো কোনো পরিবর্তন হয়নি। জীবনে নিজেকে পরিবর্তন কর, দেখবি জীবনটা অনেক সুন্দর। ম্যাডাম, এখানে কোনো ঝামেলা বুঝতেছেন আপনি? না না, কোনো সমস্যা হয়নি। এসব ছোট লোক মূর্খ, এদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, চল।